নাগরিক বার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের ভিডিওয় আমি আলোচনা করব নদিয়া জেলার যে 17টি বিধানসভা কেন্দ্র আছে, সেই 17টি বিধানসভা কেন্দ্রের জনমত সমীক্ষা পূর্ণাঙ্গ রূপে আপনাদের সামনে একটি বিজ্ঞান ভিত্তিক তথ্য তুলে ধরব। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নদিয়া জেলায় মোট ভোটার রয়েছে 55 লক্ষ এবং 17টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই 17টি বিধানসভা কেন্দ্রে কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এবং 2024 লোকসভায় কৃষ্ণনগর তৃণমূল এবং রানাঘাট বিজেপি জয়লাভ করেছিল। চলুন এবার শুরু করা যাক। প্রথম যে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব, সেই বিধানসভা কেন্দ্রটি হলো করিমপুর বিধানসভা কেন্দ্রে 2026-এ জনমত সমীক্ষা অনুযায়ী এই আসনটি আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস ধরে রাখতে চলেছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো তেহট্ট। এই তেহট্ট বিধানসভা কেন্দ্রে 2026 বিধানসভা নির্বাচনে এখানে সম্ভাব্য জয়ী হতে পারে সিপিআইএম। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো পলাশিপাড়া নিয়ে কিন্তু সকলেরই অভিযোগ রয়েছে। এই পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রে 2026 বিধানসভা নির্বাচনে এখান থেকে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আইএসএফ এখানে অত্যন্ত দ্রুত সংগঠন করে চলেছে এবং কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রটি 2026-এ জয়লাভ করতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো নাকাশিপাড়া। এই নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রে 2026 বিধানসভা নির্বাচনে এখান থেকে জয়ী হতে পারেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো চাপড়া বিধানসভা কেন্দ্রে 2021 বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। 2026-এ এখান থেকে জয়ী হতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রটি খুবই ইন্টারেস্টিং। 2021-এ বিজেপি জয়লাভ করেছিল। 2026-এ এই আসনটি আবারও কিন্তু ভারতীয় জনতা পার্টি ধরে রাখতে চলেছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে 2026-এ সম্ভাব্য জয়ী হতে পারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো নবদ্বীপকে বলা হয় পশ্চিমবঙ্গের শিক্ষার পীঠস্থান। নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে 2026 বিধানসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে সিপিআইএম। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো শান্তিপুর বিধানসভা কেন্দ্রে 2026 বিধানসভা নির্বাচনে এখান থেকে জয়লাভ করতে পারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো রানাঘাট উত্তর পশ্চিমে বিজেপির সংগঠন অত্যন্ত শক্তিশালী। এই রানাঘাট উত্তর পশ্চিমে এখানে জয়লাভ করতে পারে ভারতীয় জনতা পার্টি। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো রানাঘাট উত্তর পূর্ব। এখানে বামফ্রন্ট অনেকটাই পুনরুদ্ধার করেছে তাদের জমি 2024 লোকসভা ভোটে। 2026-এ রানাঘাট উত্তর পূর্বে সম্ভাব্য জয়ী হতে পারে সিপিআইএম। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো রানাঘাট দক্ষিণ। 2021-এ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। 2026-এ এই আসনটি জয়লাভ করতে পারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো চাকদা। এই চাকদা বিধানসভা কেন্দ্রে 2026 বিধানসভা নির্বাচনে এখান থেকে সম্ভাব্য জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো কল্যাণী একটি আরবান সিট, কলকাতা ঘেঁষা। 2026 বিধানসভা নির্বাচনে কল্যাণী থেকে সম্ভাব্য জয়ী হতে পারে সিপিআইএম। পরবর্তী এবং শেষ বিধানসভা কেন্দ্র হলো কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে 2026 বিধানসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো হরিণঘাটাটাই শেষ বিধানসভা কেন্দ্র। 2021-এ অসীম জয়লাভ করেছিল অসীম সরকার, কিন্তু 2026-এ এখানে উলটপুরাণ হতে চলেছে। এই আসনটি কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে আসতে চলেছে। আজকের ভিডিওয়ে আমরা দেখলাম নদিয়া জেলার যে 17টি বিধানসভা কেন্দ্র রয়েছে, 17টির মধ্যে আইএসএফ জিততে চলেছে 2টি আসন, তৃণমূল কংগ্রেস 6টি আসন, বামফ্রন্ট 3টি আসন এবং বিজেপি জিততে চলেছে 7টি আসন। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং বুঝতে পারলেন যে 2026 বিধানসভা নির্বাচনে কোন দল
কোন বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে। সকলকে ধন্যবাদ।